সচরাচর মার্কেটে বিদেশি পণ্য পাওয়া গেলেও একসাথে অনেকগুলো দেশের পণ্য মিলে না, তাই স্বাভাবিকভাবেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের বিদেশি প্যাভিলিয়নের প্রতি আলাদা আকর্ষণ থাকে। বাণিজ্য মেলার এবারের আসরে বাংলাদেশ ছাড়া অংশ নিয়েছে 21টি দেশ। এসব দেশের নামে মেলা প্রাঙ্গণে সাজানো হয়েছে 48টি প্যাভিলিয়নও। তবে বিভিন্ন দেশের নামে প্যাভিলিয়ন থাকলেও ভেতরের বেশিরভাগ স্টল দেশীয়। ক্রেতাদের অভিযোগ, অনেক পণ্য বিদেশি বলে বিক্রি করায় বিভ্রান্ত হচ্ছেন তারা। দেশীয় পণ্য বাট কিছু একটা নাম দিয়ে রাখে, দুবাই এই বা এরকম সামথিং কিছু একটা দেয়, নাম আমাদেরকে কনফিউজ করে। কিছু কিছু আছে বিদেশি প্রোডাক্ট আছে, কিন্তু বেশিরভাগই মনে হচ্ছে যে দেশি প্রোডাক্ট। মেলার বিদেশি জোনে থাইল্যান্ডের নামে বরাদ্দ দেয়া দৃষ্টিনন্দন এই প্যাভিলিয়নের ভেতরে দেখা গেছে অর্ধেক স্টলই দেশীয় ব্যাগ, জুতা সহ বিভিন্ন পণ্যের। একই চিত্র অধিকাংশ বিদেশি প্যাভিলিয়নের। অভিযোগ স্বীকার করে স্টলের প্রতিনিধিরা জানান, কর্তৃপক্ষের কাছে আবেদন করে তারা স্টল পেয়েছেন। আমরা আবেদন করেছি, আমরা যেখানে পেয়েছি ওনারা যেখানে আমাদের স্টলের ব্যবস্থা করে দিয়েছে, আমরা সেখানেই ঢুকেছি। বাইরে স্টল পাওয়া যায় নাই কোথাও, সেই কারণে বাধ্য হয়েছে নিতে। এখানে মনে করেন দেশে প্রোডাক্টও আছে, আবার বাইরে থেকে ইম্পোর্ট করা কিছু প্রোডাক্টও আছে। এসব প্যাভিলিয়নে বিদেশি পণ্যের নামে দাম বেশি রাখায় প্রতারিত হচ্ছেন ক্রেতারা। সবকিছু স্বচ্ছ হওয়া উচিত, কারণ দেশি পণ্য বিদেশি বলে বিক্রি করলে কাস্টমার তো অবশ্যই ঠকবে। বলতেছে ইট কামস ফ্রম সাউথ আফ্রিকা, অ্যানাদার ওয়ান কামস ফ্রম শ্রীলঙ্কা, বাট প্রাইসটা হচ্ছে এই তুলনায় অনেক বেশি। বিদেশি প্রোডাক্ট থাকলেও ওটার মান তেমন ভালো না। এখানে দেশি পণ্য মিক্সড এবং ভালো না বেশি। দর্শনার্থীদের মতে ক্রেতারা যেন না ঠকে সেদিকেও কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। হাজিরা শিউলি।